জাদু থেকে বাঁচার জন্য তেল পড়া বা পানি পড়া নেওয়া যাবে? আসলে ব্যাপারটা হচ্ছে যে পানি পড়া কি পড়তেছে সেখানে, এটা তো রুকিয়ার ক্ষেত্রে, এটা যে কোনো, শুধু জাদুর ক্ষেত্রে না, যে কোনো রুকিয়ার ক্ষেত্রে পানিতে আপনি দেখবেন যে আলেম ওলামারা পানিতে ফু দেন, তো যে রুকিয়া করতেছে পানি সেটা খেতে বা পানি ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, এটা সালাফদের আমল সাব্যস্ত। কিন্তু কি পড়তেছে যে সেটা কি করতেছে, সেটা যদি আবার জাদু কুফরিকে দূর করার কোনো হয়, তাহলে তো আপনি পারবেন না। কারণ এটা কিন্তু নুসরা কিন্তু হারাম করে দেওয়া হয়েছে, যেটা জাদুর চিকিৎসা, যেটা জাদু দিয়ে জাদুর চিকিৎসা না জায়েজ, এটা জায়েজ নেই, এটাও নিষিদ্ধ, এটা হারামের অন্তর্ভুক্ত। সুতরাং এমন কিছু পড়তেছে তন্ত্রমন্ত্র যেটা কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তাহলে সেটার আমল করা যাবে না, তার কাছ থেকে নেওয়া যাবে না। বহুত কীর্তিকলাপ আছে। আমি একদিন এবার ঈদে যে একজন দেখছি, আমার খালার বাসায় বসে আছে, তো এক মহিলা ঢুকে তেল চাচ্ছে, সরিষার তেল অল্প, বুঝতে পারছেন, অল্প সরিষার তেল চাচ্ছে। তো কেন আমি এই জিনিসটা জানতাম না আগে, এবার জেনেছি এই জিনিসটা। তেল চাচ্ছে, কি করবেন আপনি তেল? তো ও আমাকে, আমার খালা বলছে যে আমি তেল দিব তাকে। তা বলছি তেল যদি ধার চাইতে আসে আপনার কাছে, দিবেন না কেন? বলছে ধার না, একটু সামান্য ওকে দিতে হবে, একটা বাটি নিয়ে আসছে, সামান্য দিতে হবে ওকে। যে কি ঘটনা এটা, সামান্য কেন, কি করবেন আপনি তেল দিয়ে? না তো আমার খুব জ্বালা পোড়া করতেছে, অস্বস্তিতে ভুগতেছে আমি, শরীর হাত জ্বলতেছে, সম্ভবত এটাই আমার যেটুকু মনে পড়ছে, মানে এরকম অসুখের কথা বলতেছে। তো এরকম অসুখের ওষুধ হলো 7 বাড়ি থেকে যদি তেল নেন আপনি, 7 বাড়ি থেকে, এটা হয়তো আপনারা জানতেন না, বলাটাই ভুল হলো। ইনশাল্লাহ আপনাদের নিরাপদ, কিন্তু অনলাইনে আবার কেউ যেন আবার মানে কোনো কিছু খারাপ কোনো কিছু সতর্ক করতে ভয় লাগে, যে হয়তো কেউ সুযোগের অপেক্ষা থাকবে যে দেখি একবার ঠিক হয় কিনা আমার জ্বালা পড়া। কিন্তু আপনি যদি ঠিকও হয় তবুও হারাম। আপনি যদি মাজারে যে সেজদা করেন দিয়ে আপনার অসুখ ভালো হয়, আপনি কি হালাল নাকি? মানে আপনার ভালো হলেই কি আপনার জন্য জায়েজ হয়ে যাবে? না, হবে না। যাই হোক, তো ওই 7 বাড়ি থেকে, তাহলে 7 বাড়ি থেকে তেল নিয়ে ওই তেল যদি গায়ে মাখা হয় তাহলে ভালো হয়ে যায়। এই জিনিসগুলো, এই ধরনের কত কিছু যে আছে তাহলে সমাজে, তাহলে দেখুন আমি এত বড় হয়েছি, এত যুগ থেকে দেখছি এই জিনিসটা আমি দেখিনি, হঠাৎ করে মনে পড়লো, তার মানে বোঝা যাচ্ছে আরও কত কি আছে সমাজে। তাহলে তখন আমি বলে দিলাম স্পষ্টভাবে, আলহামদুলিল্লাহ মেনে নিল সাথে সাথে, যে না আমি আর করবো না এই জিনিস। তো বলছে যে আমি আরও 2 বাড়ি থেকে নিয়েছি, কি করব? এটা তো এক মহা মুসিবত, ফেরত দিতে যাবে। আমি বলছি যান আপনি যে ওদেরকে বলেন যে আমি ফেরত দিতে এসেছি। ওরা যদি আপনাকে বলে নিয়ে নিতে, তখন নেবেন, বলেন তাহলে ওদেরও জানা হবে, এটা ওদেরও তো দেওয়া উচিত হয়নি, কারণ নিশ্চয়ই আগে যে 2 বাড়িতে নিয়েছে ওদেরকে যে বলেছে, তাহলে তো ওরাও বিশ্বাস করে, এটা না তো দিত না। তো ওদেরকে যে বলেন যে এটা করাটা উচিত না। অতএব তেল কি করবা বলো, নিতে চাই ওখান থেকে ঢেলে দিয়ে দেবেন, আর যদি না নিতে চাই ব্যবহার করতে পারেন, স্বেচ্ছা যদি আপনাকে দেয়, কিন্তু ওই বিশ্বাস নিয়ে না।